টিভিতে সন্ধ্যার খবরে একেএস টিম টিবার শিরোনাম শুনছিলেন। নিয়ে যাচ্ছি পুরো খবরে। মহাসড়কগুলোতে আর খানাখন্দ নেই, যোগাযোগমন্ত্রী এমন দাবি করলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেহাল দশা কাটেনি, যার কারণে ভাঙাচোরা এই মহাসড়ক দিয়েই বাড়ি ফিরতে হচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ২২টি জেলার মানুষদের। ইট সুরকির জোড়াতালি রাস্তায় পরিবহনের চাকা বিকল হচ্ছে হরহামেশাই। এতে দীর্ঘ পথের যাত্রায় নাকাল ঘরমুখ মানুষ। শফিক শাহিনের রিপোর্ট, সাথে ছিলেন টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ হোসেন, ক্যামেরায় ছিলেন তানভীর আজহার সুকি। সাভারের বাইপাইল থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দূরত্ব ৭০ কিলোমিটার। এরই মধ্যে মধুপুরগামী বিনিময় সার্ভিস ও কেন্দুয়াগামী তিস্তা পরিবহনের চাকা পাংচার হয় দুবার। এতে করে বিড়ম্বনায় পড়েন বাসের যাত্রী ও পরিবহন শ্রমিকরা। উভয় পক্ষই দোষলেন এই মহাসড়কের বেহাল দশাকে। না, রাস্তার অবস্থা খুবই খারাপ, কেমন নানান জায়গায় ভাঙ্গা, কিন্তু যে জায়গায় জোড়াতালি দিচ্ছে আবার এই জোড়াতালি উঠে গেছে গা, তাহলে এইভাবে তো জোড়াতালি দিয়ে লাভ নাই। চাকা ইটের খোয়া ডুগা বুকলো হয়ে গেছে গা, চাকা গাড়ি বামে সাইড করে কি করবো। সকালে 10:15টায় গাড়িতে উঠছি, এখন 2:30 বাজে মাত্র এলাঙ্গা, আরও 5 ঘন্টার মতো লাগবে ধনবাড়ি যাইতে। এই তো বুঝেন কেমন সাফার। মহাসড়কের গর্ত ভরাট করতে জোড়াতালি দিয়ে কাজ হচ্ছে বলে অভিযোগ করলেন পরিবহন শ্রমিকরা। 25শে আগস্টের মধ্যে রাস্তা মেরামতের কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে এলেঙ্গা মোড়ে থেমে আছে কাজ। তবে তা অস্বীকার করলেন টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। মেশিন নষ্ট হয়েছে দেখে প্লেডার যে ওই প্লেডার নষ্ট হয়েছে দেখে এই সমস্যা হইতেছে, আমরা কাজ করতে পারতেছি না। প্লেডারের মাল ঢাকা থেকে আনতে গেছে, আনলে পারেন কাজ করতে পারবো। মেটেরিয়ালসের কোনো অভাব নেই। আমাদের যে মূল কন্ট্রাক্টর সে অলরেডি ফিল্ডে চলে আসছে। এখানে টোটালি সম্পূর্ণভাবে একটা বিটুমিনাস ওভারলে কাজ হবে। তো এখন যেহেতু গাড়ির চাপ বেশি, আমরা একটা লেন বন্ধ করে যদি কাজ করতে যাই তাহলে প্রচণ্ড যানজটে জনদুর্ভোগ সৃষ্টি হবে। এটা আমরা আলোচনা করে দেখেছি যে ঈদের পরে যখন গাড়ির চাপটা কমবে, ঈদের যাতায়াতের পরে ওই মুহূর্তে আমরা এই পুরা কাজটা করে দেব। রাস্তায় নামকাওয়াস্তে যে বিটুমিন দেয়া হচ্ছে তা নিমিষেই উঠে যাচ্ছে ভারী যানবাহনের চাকায়। এতে করে ধুলায় অন্ধকার পুরো এলাকা। এখানে যে কাজটা হচ্ছে এই কাজের লংলি কয়দিন, এই কাজের আপনি গ্যারান্টি কয়দিন আসছে। বড় বড় যে গর্তগুলো ছিল, পটলগুলো ছিল, গাড়ি চলতে বিঘ্ন হইতেছে। যাতে গাড়ি চলার কোনো সমস্যা না হয় সেই জন্য সেই প্রাথমিক মেনটেন্যান্সটা করা হইতেছে। এই অবস্থায় ঝুঁকি নিয়েই প্রিয়জনকে আনন্দ দিতে আর তাদের কাছ থেকে ভালোবাসা পেতে কোনো রকমে নিজের দেহটাকে পরিবহনের সাথে লেপ্টে দিয়েছেন বাড়ি যাওয়া মানুষগুলো। তবে আসার কথা এই যে পুলিশের তৎপরতা আর সড়ক পথে যাত্রীর চাপ কম থাকায় নেই কোনো দীর্ঘ যানজট। শফিক শাহিন, এনটিভি নিউজ।